জয় বাংলা। ক্ষমতার 1.5 মাসে কেবল ব্যাংক থেকেই সরকার ঋণ করেছে প্রায় 41,000 কোটি টাকা, আর ইউনূস সহ শেষ 3 মাসে তা ছিল প্রায় 56,000 কোটি। মূলত রাজস্ব আয় বিপুল ঘাটতির কারণে পরিচালন ব্যয় মেটাতেই এমন উদ্যোগ। ফলে মাত্র 9 মাসে ছাড়িয়ে গেছে পুরো অর্থ বছরের লক্ষ্যমাত্রা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী শেখ হাসিনা পতনের পর গেল 14 মাসে ব্যাংক ঋণ বেড়েছে 2.25 লাখ কোটি টাকা, যাকে অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এবং আমরাও দেখেছি যে প্রায় অর্ধেক ব্যাংকে তো প্রায় 23টা ব্যাংকে বলা হয়েছে প্রায় 2,82,000 কোটি টাকার কিন্তু একটা ক্যাপিটাল শর্টফল আছে, ওরাও ফাইন্যান্স দিতে পারছে না। তথ্য অনুযায়ী 2024 সালের 1 আগস্ট থেকে 31 মার্চ পর্যন্ত ব্যাংক থেকে সরকারের ঋণ বাড়ে প্রায় 2.25 লাখ কোটি টাকা। আমরা যাতে একটা ঋণ ফাঁদের মধ্যে না পড়ি, এটা একটা মূল টার্গেট হতে হবে এই সরকারের। বুঝলাম যে এখন তারা জ্বালানি এবং ইত্যাদির কারণে ঋণ নিতে হচ্ছে, বিভিন্ন সামাল দিতে হচ্ছে, তাদের ইলেকশন প্লেজ যেগুলো আছে সেগুলো বাস্তবায়নের একটা তাদের বাধ্যবাধকতা আছে। কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি যেটা জোর দিতে হবে সেটা হলো যে আমাদের সম্পদ আহরণ, রাজস্ব কিভাবে আমরা বৃদ্ধি করতে পারি। ঋণ গ্রহণের ক্ষেত্রে শেষ 3 মাসে আরো বেপরোয়া হয়ে উঠেছে সরকার, কারণ কেবল জানুয়ারি থেকে মার্চ পর্যন্তই নেওয়া হয় প্রায় 56,000 কোটি, যা আগের 6 মাসের চেয়েও বেশি। আরো স্পষ্ট করলে 16 ফেব্রুয়ারি থেকে 31 মার্চ পর্যন্ত প্রায় 41,000 কোটি, অর্থাৎ বিএনপি সরকারের 1.5 মাসেই তা বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণ। ব্যবসায়ী ও বিশ্লেষকদের মতে সরকার এমন আগ্রাসী ঋণ নিলে থেমে যাবে প্রবৃদ্ধির গতি। সরকার যদি এরকম ব্যাংক এবং ইয়ের থেকে ঋণ বেশি নেয়, সেটা কিন্তু আলটিমেটলি এটা কিন্তু রাষ্ট্রের অর্থনীতিকে এটা কিন্তু ক্ষতিগ্রস্ত করে। এই যে ঋণ নিচ্ছে, এই ঋণ পরিশোধ করা নিয়েও কিন্তু একটা দেখা যাবে যে সরকার সংকটে পড়ে গেছে।